নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে আজকের ভিডিওতে আমরা জন্মাষ্টমী ব্রত সম্পর্কে আলোচনা করব এবং জন্মাষ্টমীর পূজা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। কারণ তন্ত্রোক্ত পুজোর প্লেলিস্ট অবশ্যই বানাবো, কিন্তু জন্মাষ্টমী সামনে আসছে, তো তখন একটা প্লেলিস্ট শুরু হয়ে গেলে আমি যদি জন্মাষ্টমীর সময় জন্মাষ্টমীর ভিডিও আপলোড করতে চাই তাহলে ওই প্লেলিস্টার কন্টিনিউশনটা ব্রেক হয়ে যাবে। সেই জন্য আমি জন্মাষ্টমী বা যেমন আগের ভিডিওগুলোতে সত্যনারায়ণ এবং নারায়ণ পূজা, তারপরে এরপরে ভিডিওতে রাধাষ্টমী, এইগুলো নিয়ে আলোচনা করে নিলে তখন আর যেহেতু ওটা বড় প্লেলিস্ট, ওই প্লেলিস্টের মধ্যে কোনো ইন্টারাপ্ট করতে হবে না। তো প্রথমেই জন্মাষ্টমীর ব্রততে বলছে যে এটা যেহেতু কৃষ্ণ বিষয়ক পুজো, তাই একটু মানে ছোটখাটো কিছু জিনিসপত্র আমাদের একটু মাথায় রাখতে হবে যে চেঞ্জেস গুলো কোথায় হচ্ছে। তো প্রথমেই বলে রাখা ভালো যে এই পূজা পদ্ধতিটা মেনলি আমরা বৈদিক জিনিসগুলো ফলো করেই করব। তো সেক্ষেত্রে স্বস্তি বাচন সংকল্প, সংকল্প সুক্ত, স্বস্তি সুক্ত সব বৈদিকই আমরা ইউজ করব। প্রথমে বলছে যে আচমন বিষ্ণু শরণাদি করে তিলক ধারণ করতে। ঠিক আছে, তিলক ধারণের মন্ত্র গোপী চন্দন দ্বারা তিলক ধারণ করতে হয়। তো কৃষ্ণ বিষয়ক পুজোতে তিলক ধারণ একটা ইম্পর্টেন্ট জিনিস, যে কোনো পুজোতেই তাই, কিন্তু কৃষ্ণ বিষয়ক পুজোর ক্ষেত্রে একটুখানি বেশি তিলক ধারণের উপর জোর দেওয়া হয়। তো গোপী চন্দন দিয়ে তিলক ধারণ করার জন্য বলা হয়েছে শরীরের 12টা অংশে তিলক ধারণ করতে হবে। তো প্রথমে সেই 12টা অংশ, 12টা শরীরের পার্ট কি কি না, ললাট, উদর, বক্ষস্থল, কণ্ঠদেশ, কুক্ষি, দক্ষিণ কুক্ষি, দক্ষিণ বাহু, দক্ষিণ স্কন্ধ, বাম কুক্ষি, বাম বাহু, বাম স্কন্ধ, পৃষ্ঠে, কটিদেশ, এই 12খানা অংশ। তো প্রথমে বলছে ললাটে কেশবায় নমঃ এই মন্ত্রে তিলক ধারণ করতে, উদরে ওম নারায়ণায় নমঃ, বক্ষস্থলে শ্রী মাধবায় নমঃ, কণ্ঠদেশে শ্রী গোবিন্দায় নমঃ, দক্ষিণ কুক্ষি শ্রী বিষ্ণবে নমঃ, দক্ষিণ বাহু শ্রী মধুসূদনায় নমঃ, দক্ষিণ স্কন্ধ শ্রী ত্রিবিক্রমায় নমঃ, বাম কুক্ষি শ্রী वामनाय नमः, वाम बाहु श्री श्रीधराय नमः, वाम स्कंध श्री ऋषिकेशाय नमः, पृष्ठे श्री पद्मनाभाय नमः, कटिदेशे श्री दामोदराय नमः। এরপর হাত ধোয়া। এবার যে হাতে করে তো তিলক ধারণ করি আমরা, অনেক কিছু দিয়ে করে, তো যদি হাতে করে থাকি, হাতে করেই করতে পারি আর কি। তো সেক্ষেত্রে এই তিলক ধারণের পর যে হাতে যে অবশিষ্ট গোপী চন্দন লেগে থাকবে সেটা হাতে অল্প জল দিয়ে ধুয়ে বলছে মস্তকে ছেটাতে, এরকম করে মাথায় ছেটাতে। তারপরে সেটা ছেটাতে হবে শ্রী বাসুদেবায় নমঃ এই মন্ত্রে। তারপর বলছে পুনরপি আচমন করতে। পুনরপি আচমন, বিষ্ণু স্মরণ, কুশাঙ্গুরি ধারণ, পানোদান মন্ত্র, যেরকম আমরা পরপর করে থাকি, সূর্যার্ঘ্য, তারপর আমাদের গন্ধাদি অর্চনা, ঘণ্টা পূজনম, যেরকম অর্ডারে করি সেরকম করে আমরা স্বস্তি বাচনটা দেখি কিরকম হয়। অর্ডারটা প্রত্যেক ভিডিওতেই বলি, তাই আর এই ভিডিওটাতে বলছি না, ভিডিওর লেন্থ আননেসেসারি বড় হয়ে যায়। তো স্বস্তি বাচনে বলছে ওম কর্তব্যস্মিন গণপতি আদি নানা দেবতা পূজা পূর্বকম श्रीकृष्ण जन्माष्टमी व्रत पूजा कर्मणि ओम पुण्याहम भवन्तु ब्रुवन्तु पुण्याहम भवन्तु ब्रुवन्तु पुण्याहम भवन्तु ब्रुवन्तु पुण्याहम ओम पुण्याहम ओम पुण्याहम। তাহলে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পূজা কর্মণি এই ওয়ার্ডটা আমরা ইউজ করলাম। এরপর স্ববেদোক্ত স্বস্তি সূক্ত পাঠ করে, সাক্ষ্য মন্ত্র পাঠ করে, তারপর আমরা সংকল্প যেরকম যথাবিহিত বিধি অনুসরণ করে আমরা সংকল্প করব। সংকল্প বাক্যটা কি হবে? বিষ্ণুরোম তৎসদ্য ভাদ্রে মাসি কৃষ্ণে পক্ষে অষ্টম্যান তিথৌ অমুক গোত্র অমুক দেবশর্মা অমুক দাস শ্রীকৃষ্ণ প্রীতি কাম শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী বিহিত ব্রতমহং করিষ্যে বলে ঈশান কোণে যেরকম আমরা করি। তারপরে স্ববেদোক্ত সংকল্প সূক্ত। এরপর আস্তে আস্তে আমরা পুজো শুরু করছি। সেখানে প্রথমে সামান্যার্ঘ স্থাপন যেরকম করা হয় সেরকম বিধিতে দ্বার পূজা, বিঘ্নাপসারণ, মাসভক্তাবলী, ভূত পূজা, এরকম পরপর করা হয়।
সেরকম পরপর করে আসন শুদ্ধি, গুরু পঙ্ক্তি প্রণাম করে পঞ্চগব্য যদি ঘট স্থাপনের ব্যবস্থা থাকে তাহলে পঞ্চগব্য শুনে, না হলে দরকার নেই। আমরা মূর্তিতে যদি করে থাকি তাহলে প্রাণ প্রতিষ্ঠা ওইসব দরকার আছে, কিন্তু যদি আমরা ধাতব বিগ্রহে করে থাকি তাহলে সেক্ষেত্রে এইসবের দরকার নেই। তো যদি ঘট স্থাপনের ব্যবস্থা হয় তাহলে সেখানে পঞ্চগব্য শোধন টোধন করে বেদি শোধন, পিতান শোধন সব হবে। তার আগে ভূত শুদ্ধিতে একটা জিনিস বলি, ভূত শুদ্ধির আগে পর্যন্ত যেরকম পরপর করতে হয় করবো, প্রাণায়াম টানায়াম যা। ভূত শুদ্ধিতে, আচ্ছা একটা মিনিট, ভূত শুদ্ধিতে বলা কৃষ্ণ বিষয়ক একটা ভূত শুদ্ধি হয়, মানে কৃষ্ণ বিষয়ক পুজোতে শ্রীকৃষ্ণ বিষয়ক ভূত শুদ্ধি করা যেতে পারে। সেক্ষেত্রে মানে ভূত শুদ্ধি তো অনেক রকম প্রসেস, একটা যে বৃহৎ ভূত শুদ্ধি সেটা নিয়ে এখনো পর্যন্ত আমি আলোচনা করিনি, সেখানে একটু বড় প্রসেস আছে, সেটা কঠিন আছে এবং অনেক প্র্যাকটিসের দরকার, সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। তো সেই ভূত শুদ্ধি বৃহৎটা অনেক সময় সম্ভব হয় না, আর অনেকে সমর্থ না, তাই অসমর্থে সংক্ষিপ্ত ভূত শুদ্ধি আমরা করি মন্ত্র চতুষ্টয় পাঠ করে, ভূত শৃঙ্গাট আচফিরা বা মূল শৃঙ্গাট আচফিরা সুষুম্না পাথেনা ওইটা করে করি। আর শ্রীকৃষ্ণ বিষয়ক পুজোতে বলা হয়েছে শ্রীকৃষ্ণ বিষয়ক ভূত শুদ্ধি করতে। শ্রীকৃষ্ণ বিষয়ক ভূত শুদ্ধিতে কি বলা হয়েছে না, বলা হয়েছে নিজের হৃদয়ে শ্রীকৃষ্ণের পদযুগলে ধ্যান করলে শ্রীকৃষ্ণ বিষয়ক ভূত শুদ্ধি হয়। বলছে স্বকীয় হৃদয়ে ধ্যায়েত শ্রীকৃষ্ণ চরণাম্বুজম ভূত শুদ্ধি মিমাং প্রাহু সর্বাগম শিবা বিশারদাহ। অর্থাৎ নিজ হৃদয়ে শ্রীকৃষ্ণের চরণ কমল বা পাদপদ্মের ধ্যান করলে ভূত শুদ্ধি হয়, তার বিষয় ভূত শুদ্ধি হয়। তো সেটা করার পর ভূত শুদ্ধিটা তাহলে বললাম যে এইভাবে আমরা করব শ্রীকৃষ্ণ বিষয়ক পুজোর ক্ষেত্রে। তারপরে আমরা যা যা করা দরকার ন্যাসাদি করে গণেশাদি পঞ্চদেবতার পূজা টুজা, গুরু গণেশাদি পঞ্চদেবতা, বানেশ্বর থাকলে বানেশ্বর পূজা, এসব করার পর আমরা মূল পূজায় ঢুকবো। তো মূল পূজায় ঢোকার সময় অবশ্যই এখানে আমার करांग न्यास, एक मिनट, करांग न्यास করব কাম বীজ ইউজ করে। আমরা জানি শ্রীকৃষ্ণ বিষয়ে কাম বীজ ইউজ হয়, তো কাম বীজ কি সেটা আমরা জানি, তো সেটা আমি আর বলছি না। তো কাম বীজ ইউজ করেই ন্যাস করব, অঙ্গন্যাস करांग ন্যাস আর কি, যেরকম আং ইং উং ইং ইং যোগ করে করে কাম বীজের সাথে ওইগুলো যোগ করে করে আমরা করব। তো তারপরে আমরা करांग ন্যাসের পর ধ্যান করব। তো ধ্যান এটা হচ্ছে শ্রী গোপালের ধ্যান, তো সেখানে বালক গোপাল, বালক শ্রীকৃষ্ণ ধ্যান, শ্রীকৃষ্ণের যে নর্মাল ধ্যান তার থেকে আলাদা। এখানে বলছে ধ্যানটা বলছি, ওম মাঞ্চাপি বালকং সুক্তং পরয়ঙ্কে স্তনপায়িনম শ্রীবৎস বক্ষঃ পূর্ণাঙ্গং নীলোৎপলদলচ্ছবিম। এটা হচ্ছে ধ্যান। তো এই ধ্যানান্তে स्वशिरसि पुष्पं दत्त्वा स्वाङ्किकारो कृत्वा হৃদ পদ্মাসনম দদ্যাৎ সহস্রারচ্যুতামৃতৈ করে আমরা করব মানসোপচারেণ পূজায়। তারপর বিশেষার্ঘ স্থাপন যথাবিহিত বিধি অবলম্বন করে করব। তারপরে প্রতিমা যদি থাকে তাহলে সেক্ষেত্রে, আচ্ছা সরি, তার আগে পীঠ পূজা করব। পীঠ পূজাতে এখানে নর্মাল যে পীঠ দেবতা হয় সেই পীঠ দেবতার পুজো করবো, পীঠ ন্যাসটাও করতে হবে, পীঠ দেবতার ন্যাস করে বা সংক্ষেপও করতে পারি, এবং পীঠ দেবতা বিহ নামা এবং পীঠ শক্তি বিহ নামা গন্ধপুষ্প দিয়ে করলেও তাই হবে। তো এই বইটাতে পীঠ শক্তির নামগুলো দেওয়া নেই, তো সেই জন্য আমি এখন বলতে পারছি না, যদি পরে অন্য কোনো বইতে পাই তাহলে সেটা আমি কমেন্টে বা ডিসক্রিপশনেও দিয়ে দেবো। তো এই মুহূর্তে আমার কাছে পীঠ দেবতা তো একই, পীঠ শক্তির নামগুলো নেই, শ্রীকৃষ্ণ বা গোপালের পীঠ শক্তির নামগুলো আমার কাছে এই মুহূর্তে নেই। যাই হোক, তো আমরা যদি জোগাড় করতে না পারি তাহলে পীঠ শক্তি ভিউ নামা বললেও হবে, বা পীঠ পূজার সময় তো এতে গন্ধ পুষ্প পীঠ শক্তি ভিউ বললেও হবে, অসুবিধা নেই। এবার বলছে এইখানে এবার চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা হলে সেগুলো করে নেব। তারপরে প্রধান পূজায় পুনরপি ধ্যান পূর্ব মুদ্রায় ধ্যান করে আবাহন করব। আবাহন করে আমরা আবাহনের সময় বলছে শ্রী ভগবান, এইরকম ভাবে আবাহন করতে, ওম ভূর্ভুবঃ স্বঃ ভগবান ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা তিষ্ঠ ইহা তিষ্ঠ।
কেন ভগবান ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে না? বলছে শ্রীকৃষ্ণস্তু ভগবান স্বয়ং, শ্রীকৃষ্ণস্তু ভগবান স্বয়ং, অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, তাই জন্য ভগবান ওয়ার্ডটাই ইউজ করে তাকে সম্বোধন করা হচ্ছে এবং আবাহন করা হচ্ছে। তো এইভাবে আমরা আবাহন করে আসনাদি উপাচারে বা সাধ্যমত উপাচারে পূজা করব। এখানে আমি একটু মন্ত্রগুলো বলতে চাইছি যে কোথায় কোথায় কিরকম ভাবে হচ্ছে জিনিসটা, মানে মন্ত্র স্ট্রাকচারটা। প্রথমে রজতাসন অর্চনা করার পর রজতাসনের মন্ত্র, সর্বান্তর্যামিনে দেবী সর্ববীজময়ং ততঃ আত্মস্থায় পদ্মঞ্চ শুদ্ধাসনং কল্পয়ামিহম ইদম রজতাসনম ওম বীজ কৃষ্ণায় নমঃ। এইভাবে আমরা পুজো করতে পারি। আর না হলে শ্রীকৃষ্ণ মূল মন্ত্র আছে বড়, তো সেই মূল মন্ত্রটাও আমরা ইউজ করতে পারি। সেটা বলছি, 1 মিনিট। আচ্ছা, সেটা বলছি, মূল মন্ত্রটা বলছি, নাহলে আমরা ওম বীজ শ্রীকৃষ্ণায় নমঃ এই মন্ত্র ইউজ করতে পারি। ওই বড় যে মূল মন্ত্রটা ছিল গোপীজন বল্লভায়, ওইটা এখানে একমাত্র দেখলাম। হ্যাঁ, যাই হোক, আমি হারিয়ে ফেলেছি, বলছি সেটা পেলে। তো রজতাসনের মন্ত্রটা বললাম। তো স্বাগতমের তো যে মন্ত্র, ইয়স্য দর্শনম ইচ্ছন্তি দেবা ব্রহ্মরাদয় কৃপয়া দেব দেবেশ মদ্গৃহে সন্নিধি ভব अस्य ते परमेशान स्वागतम स्वागतम भवेत् कृतार्थोऽनुगृहीतोऽस्मि देवेश चिदानन्दमव्ययम्। आज्ञानास्था प्रमादास्था वैकल्यात् साधनस्य मे यत्पूर्णं भवेत् कृत्वा तथापि सुमुखो भव। श्री भगवान कृष्णदेव स्वागतम सुस्वागतम। पाद्येर সময়তেও বলছে যে यद भक्तिलेश संपर्कात परमानंद संभवः तस्मै ते श्री चरणाद्यां पाद्यं शुद्धाय कल्पये एतत् पाद्यम ओम बीज कृष्णाय नमः। अर्घ्येर একটা মন্ত্র বলছে ओम यज्ञाय यज्ञस्वराय यज्ञपतये यज्ञसंभवाय गोविंदाय नमो नमः। ईशार्घ्य বা ইদমার্ঘ্য ओम बीज कृष्णाय नमः। তাহলে अर्घ्येर মন্ত্রটা আমরা দেখলাম। ওই দুর্বাক্ষত সমাযুক্তম মন্ত্রটা না বলে, বা अर्घ्येर তার মন্ত্র সেখানে না বলে এখানে বলছে यज्ञाय यज्ञस्वराय यज्ञपतये यज्ञसंभवाय गोविंदाय नमो नमः। ईशार्घ्य वैदमार्घ्य ओम बीज कृष्णाय नमः। अच्छा, आचमनीय देवानामपि देवाय देवानो देवतात्मने आचामं कल्पयामीश सुधा संश्रुति हेतवे इदमाचमनीयम ओम बीज कृष्णाय नमः। मधुपर्केर সময়তেও বলছে ओम सर्वकल्मषहीनाय परिपूर्णं सुधात्मकं मधुपर्कमिमं देव कल्पयामि प्रसीद मे एषा मधुपर्कः ओम बीज कृष्णाय नमः। पुनराचमनीय उच्छिष्ट प्रियासुचिर वापितेই বলছে গন্ধতৈল, একই মন্ত্র, স্নেহাং গৃহাণ স্নেহেন লোকানাং হিতকারিণী সর্বলোকেষু শুদ্ধাত্মং দদামি স্নেহমুত্তমম। স্নানীয় মন্ত্রটা উল্লেখযোগ্য। এখানে বলছে योगाय योगेश्वराय योगपतये योग संभवाय गोविंदाय नमो नमः इदम स्नानीयम ओम बीज कृष्णाय नमः। বস্ত্রেতে একই বলছে মায়া চিত্র পটাচ্ছন্ন। उत्तरीयते वचन यमाश्रित्य महामाया जगत सम्मोहिनी सदा तस्मै ते परमेशाय कल्पयाम उत्तरीयकम इदम उत्तरीयकम ओम बीज कृष्णाय नमः। नारायण বিষয়ক মন্ত্রগুলো এখানে ইউজ হয়েছে। यज्ञ सूत्र उपवीत यस्य शक्ति एनेदं संप्रोतमखिलं जगत् यज्ञ सूत्राय तस्मै ते यज्ञ सूत्रं प्रकल्पयेत् इदं यज्ञपवीतम् ओम बीज कृष्णाय नमः। आवरणं स्वभाव सुंदरांगाय नाना शक्त्याश्रयाय ते भूषणानि विचित्राणि कल्पयाम्यमरार्चितम् इदं आवरणम् ओम बीज कृष्णाय नमः। জলের সময়তে একবার জল বলছে দিতে এই জায়গাতে। সমস্ত দেব দেবেশ সর্বতৃপ্তিকরং परम अखंडानंद संपूर्णम गृहाण जलम उत्तमम। गंध परमानंद सौरभं परिपूर्णम दिगंबरम गृहाण गंधं कृपया परमेश्वर
एष गन्धं विचकृष्णाय नमः पुष्प तुर्य गुण संपन्नं नाना गुण मनोहरम आनंद सौरभं पुष्पं भुजतादिमिदमुत्तमम् इदं पुष्पम ओम विचकृष्णाय नमः মাল সূত্রেণ গ্রথিতং মাল্যং পুষ্পমাল্য যেরকম, আচ্ছা সরি পুষ্পমাল্য দেব। তারপরে তুলসী পত্রের সময় সে একই, ইদম সচন্দন তুলসী পত্র মম নমস্তে বহুরূপায় শ্রী বিষ্ণবে পরমাত্মনে স্বাহং বিষ্কৃষ্ণায় নমঃ। ধূপ যেরকম হয় বনস্পতি রসোদিব্য, দীপ যেরকম হয় সুপ্রকাশ মহাদীপ। নৈবেদ্যের সময় বলছে নৈবেদ্য যথাবিহিত নিবেদন করবো, মন্ত্রটাই বলছে ओम विश्वाय विश्वेश्वराय विश्वपतये विश्वसंभवाय गोविंदाय नमो नमः इदम सोपकर्ण नैवेद्यम ओम विचकृष्णाय नमः। এর সাথে আরো যে উপকরণ যেরকম আমরা করি সেরকমই করবো, কিন্তু ওই ইদম নৈবেদ্যম বলি তো তার আগে ওম বিশ্বায় বিশ্বেশ্বরায় বিশ্বপতয়ে বিশ্বসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ ইদম সোপকर्ण নৈবেদ্যম এবং সোপকर्ण অমুক 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 নৈবেদ্যম ওম বিচকৃষ্ণায় নমঃ। पानाचूदकम समस्त देव देवेश सर्वतृप्तिकरं परम अखंडानंद संपूर्णम गृहाण जलमुत्तमम। आचमन्य देवानामपि देवाय देवानो देवतात्मनि आचामं कल्पयामि स देवेश सुधा संस्कृति एतवे इदमाचमन्यं विष्कृष्णाय नमः। तांबूलम तापत्रयहरं दिव्यं कर्पूरादि सुवासितं मया निवेदितं देव तांबूलादि तांबूल इदमुत्तमम् इदम तांबूलम विष्कृष्णाय नमः। শ্রীকৃষ্ণের পুজো সমাপান্তে আমরা শ্রী এই নমঃ মন্ত্রে শ্রী এর পুজো করতে হবে, পঞ্চোপচার বা দশোপচার যথাসাধ্য উপাচারে। এষ গন্ধং দেব্যৈ শ্রীयै নমঃ, দেব্যৈ শ্রীयै এরা মন্ত্র। এষ গন্ধং দেব্যৈ শ্রীयै নমঃ इदम सचंदन गंध पुष्पम देव्यै श्रीयै नमः। एष धूपम देव्यै श्रीयै नमः। एष दीपम देव्यै श्रीयै नमः। इदम सोपकर्ण भाग नैवेद्यम देव्यै श्रीयै नमः। তারপরে কামবীজ যথাশক্তি জপ করতে হবে। জপান্তে জপ সমর্পণ আমরা যেমন করি গুহ্যাদি গুহ্য গোপ্তাত্মং গৃহানাস্মৎকৃতং জপম সিদ্ধির্ভবতু মে দেব তৎপ্রসাদাৎ জনার্দনঃ। এরপর দেওয়ালে বসুধারা দেওয়ার কথা বলা হয়েছে। বসুধারা কেন না, জন্মতিথির কৃত্যে বসুধারা দেওয়ার কথা বলা হয়েছে চেদিরাজের। তো সেখানে বসুধারা যেরকম হয় সেরকম অঙ্কন করে ওই ঘি কুশিতে করে ঘি নিয়ে ওই পয়েন্ট গুলো থাকে ওখানে ঢালতে হয়, গড়িয়ে গড়িয়ে ঘিটা পড়ে, ওটাকে বসুধারা বলে। তো কুশি করে অনেক সময় দেওয়া হয় না, বসুধারা দিয়ে দেওয়া হয়। বসুধারা অ্যাকচুয়ালি ওই যেরকম আমরা স্রুপ ইউজ করি না সেরকম বসুধারা হয় অ্যাকচুয়ালি। তো এখন তো কুশি দিয়েই সবাই দেয় দেখি, কিন্তু ওই কাঠের বসুধারা হয়। তো কাঠের বসুধারা দিয়েই বসুধারাটা দেওয়া উচিত। যেরকম আমরা জানি যে বৈদিক যজ্ঞে কাঠের এই পাত্রগুলোর প্রচুর ইউজ। তো বৈদিক হোমে আমরা দেখি প্রাণিতা পাত্র, প্রোক্ষণী পাত্র, স্রুপ স্পিউ, চামচ, এরকম অনেক চামচ না চামচ, তো এরকম প্রচুর কাঠের পাত্র ইউজ হয়। তো সেরকম বসুধারাও তার মধ্যে একটা। তো এই বসুধারা হয় একটা সুন্দর ঘি হয়, ওই শ্রুকের মতো অনেকটা, কিন্তু স্ট্রাকচারটা আলাদা। তো ওই ঘি বেরোনোর একটা জায়গা থাকে শ্রুকের মতো, ওখান দিয়ে ওই ঘিটা গড়িয়ে গড়িয়ে পড়ে। আর আমরা জানি যে যখনই করব তখন নাভি থেকে উচ্চ স্থানে আমরা ওই বসুধারাটা আঁকবো, মানে ওই চেদিরাজের ওই জিনিসটা। আচ্ছা, তারপরে শ্রীকৃষ্ণের নারী ছেদন করার একটা কথা বলা হয়েছে। সেখানে বলছে একটা শশাকে, মানে এখানে কুলাচার অনুযায়ী লোকে করে, এটাও মানে সেরকম শাস্ত্রে সেরকম কিছু উল্লেখ নেই, মানে হার্ড অ্যান্ড ফাস্ট যে এরকমই করতে হবে। তো মানে মেনলি একটা শশা বৃন্ত সমেত আর কি, গাছের যে লেগে থাকে ওরকম সব ডাঁটি শুদ্ধ শশা নিয়ে এসে কোন একটা ধারালো জিনিস দিয়ে, তাই বলে কুশি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কাটবো না, একটা কিছু ধারালো অস্ত্র টাইপের মানে জিনিস দিয়ে আর কি ওইটা কেটে কল্পনা করতে হবে যে শ্রীকৃষ্ণ জন্মানোর সময় তার নারীটা ছেদন করা হলো, যেরকম নারী ছেদন হয় আর কি জন্মের সময়, সেরকম কল্পনা করে করতে হয়, মানে করা হয়। আচ্ছা, বা কেউ যদি অন্যভাবে করে থাকে তো সেটা পসিবল, তার তো সমস্যার কিছু নেই, এটা একটা প্রতীকী স্বরূপ আর কি। আচ্ছা, তো এরপর ষষ্ঠী দেবীর পুজো করতে হবে, যেহেতু জন্মের সাথে বালকের কামনা, শুভ কামনা আমরা ষষ্ঠী দেবীর পুজো করি। তো ষষ্ঠী দেবীর ধ্যান আমরা সরস্বতী পুজোর ষষ্ঠী পুজো নিয়ে একটা আলাদা ভিডিও আছে আমার, তো ওখানে ধ্যান, প্রণাম মন্ত্র, পুষ্পাঞ্জলি সবই বলা আছে। তো ষষ্ঠী যথাসাধ্য উপাচারে আমরা ষষ্ঠী দেবীর পুজো করব।
তো সেইখানে আমি ষষ্ঠী পূজা নিয়ে কিছু বললাম না, এখানে খালি জাস্ট বলে দিলাম যে এই সময় যথাসাধ্য উপাচারে ষষ্ঠী দেবীর পুজো করতে হবে। তারপরে আমরা ওই আমাদের কল্পনা করতে হবে শ্রীকৃষ্ণ দশবিধ সংস্কার হচ্ছে। ওম শ্রীকৃষ্ণম জাতকর্ম সম্পদয়ামি, ওম শ্রীকৃষ্ণস্য নিষ্ক্রমণম সম্পদয়ামি, ওম শ্রীকৃষ্ণস্য নামকরণম সম্পদয়ামি। এরকম করে করে একটা গন্ধপুষ্প আমরা দিতে পারি বা কল্পনা করতে পারি যে শ্রীকৃষ্ণম অন্নপ্রাশনম সম্পদয়ামি, ওম শ্রীকৃষ্ণম চূড়াকরণম সম্পদয়ামি, ওম শ্রীকৃষ্ণম উপনয়নম সম্পদয়ামি, ওম শ্রীকৃষ্ণস্য বিবাহ কর্ম সম্পদয়ামি। এরকম ভাবে কল্পনা করে পুজো করতে হবে। তারপর আবরণ দেব দেবীগণের পূজা করতে হবে। আর আরেকটা জিনিস, জন্মতিথি কৃত্যে মৎস্য উন্মোচনের একটা কথা আছে। অর্থাৎ যে কোনো, আমরা তো এখন জন্মতিথি কেউ সেলিব্রেট করি না, সবাই বার্থডে সেলিব্রেট করি বার্থ ডে তিথির জায়গাতে। তো বার্থ তিথিটাই আর কি সাইন্টিফিক্যালি কেন ঠিক, অনেক ক্যালকুলেশন আছে। কেন বার্থডেটা তো আমরা অ্যাপ্রক্সিমেট ধরি, মানে আমাদের ইংলিশ ইয়ারটা তো অ্যাপ্রক্সিমেট, মানে পারফেক্ট না, অ্যাকিউরেট না। ওই হিসেবে একটা 30 দিন 31 দিন করে কোন রকমে একটা করি। কিন্তু বেঙ্গলি মান্থটা বা সৌর মাস, চন্দ্র মাস, এগুলো কেন অ্যাকিউরেট না? এগুলো হচ্ছে সূর্য এবং চন্দ্রের গতিবিধির উপর নির্ভর করে তাকে 12 ভাগে ভাগ করে 12খানা মাস, ইকুয়ালি 12টা ভাগ হয় না যদিও, ওই রাশি সঙ্গে কানেকশন করে ক্যালকুলেশন করে মাসগুলো তৈরি করা হয়। তাই জন্য একটা মানুষের জন্ম তিথি যদি বলি তাহলে সেটা একটা পারফেক্ট সময়কে বোঝায়, যে ওই সময়ই ঠিক এর আগের সৌর বৎসরে একজন মানুষ জন্মেছিল। কিন্তু ইংলিশে 5 সেপ্টেম্বর বা 25 জানুয়ারি এরকম বললে সেটা একটা অ্যাপ্রক্সিমেট জিনিসকে বোঝায়, যেখানে মানে মানে সেলিব্রেট করার জন্য ঠিক আছে, কিন্তু ওই পার্টিকুলার জিনিসটা বা ওই পার্টিকুলার সৌরজগতের অবস্থানটাকে আমরা কিন্তু ডিফাইন করতে পারি না ইংলিশ ক্যালেন্ডার দিয়ে। তো যাই হোক, সেটা অন্য বিষয়। তো এখনকার দিনে কেউ জানি না কে কোন তিথিতে জন্মেছে, তো সুতরাং সেটা অন্য বিষয়। তো জন্মতিথি কৃত্যে যেটা আমি বলছিলাম, জন্ম তিথি কৃত্যে মৎস্য উন্মোচনের একটা কথা বলা হয়েছে, আর ষষ্ঠী পুজো তো অবশ্যই। তো মৎস্য উন্মোচন মানে একটা জ্যান্ত মাছকে নিয়ে গিয়ে কোনো একটা জলাশয়ে ছাড়তে। তো সেটা আমরা করতে পারি শ্রীকৃষ্ণ জন্মতিথিতেও করতে পারি, মানে জন্মাষ্টমীতে, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে আমরা করতে পারি। সেটা আলাদা বিষয়, সেটা পুজোর সময় না, সেটা সকালবেলা বা পুজোর পর, পুজোর পর আর কি, পুজোর পর আমরা গিয়ে সেটা করতে পারি, পুজো শেষ হওয়ার পর। আচ্ছা, আবরণ পুজো, ওই শ্রীকৃষ্ণের দশবিধ সংস্কার আমরা মনে মনে কল্পনা করলাম, বা একটা করে গন্ধপুষ্প আমরা দিতে পারি। তারপরে আমরা আবরণ পুজো করব। আবরণ দেব দেবী কি? দেবকী এই নাম মন্ত্রে দেবকীর পুজো করতে হবে, দেবকী। তারপরে বাসুদেবায় নমঃ। একটা জিনিস অনেকে ভুল করে, বাসুদেব মানে হচ্ছে শ্রীকৃষ্ণ, আর বসুদেব মানে হচ্ছে শ্রীকৃষ্ণের পিতা। তো মানে আমি বাংলায় যদি বলি তা একটা হচ্ছে বসুদেব, একটা হচ্ছে বাসুদেব। তাহলে বসুদেব আর বাসুদেব বাংলায় তো এরকম, কিন্তু সংস্কৃতে একটা হচ্ছে বসুদেব, একটা হচ্ছে বাসুদেব, মানে সূক্ষ্ম আর কি, বসুদেব আর বাসুদেব। তো বাসুদেব তো নিজেই শ্রীকৃষ্ণ, তার তো পুজো হলোই। এবার আমরা বসুদেবের পুজো করছি, অর্থাৎ তার পিতার পুজো করছি। তাহলে দেবকী নমঃ মন্ত্রে দেবকীর পুজো, বসুদেবায় নমঃ মন্ত্রে বসুদেবের পুজো, যশোদায় নমঃ মন্ত্রে যশোদার পুজো, রোহিণী নমঃ মন্ত্রে রোহিণীর পুজো, অর্থাৎ পঞ্চপ্রচারে বা গন্ধপুষ্প দিয়েও করতে পারি, সেটা যেরকম সামর্থ্য বা যেরকম আয়োজন থাকবে সেরকম। নন্দায় নমঃ মন্ত্রে নন্দের, চণ্ডিকায় নমঃ মন্ত্রে চণ্ডীর পুজো করে, দক্ষায় নমঃ মন্ত্রে দক্ষরাজ, আর গর্গায় নমঃ মন্ত্রে গর্গ, চতুর্মুখায় নমঃ মন্ত্রে চতুর্মুখের পুজো করতে হবে। তারপরে আমরা পুজো এখানে শেষ হয়েছে, বা পুষ্পাঞ্জলি দিয়ে আমরা হোম, এই যদি হোম হওয়ার কথা হয়, মানে হোমের যদি আয়োজন থাকে, তাহলে এই সময় হোমটা করব। যেরকম স্ববেদোক্ত কুশণ্ডিকা করে যেরকম হোম হওয়ার কথা যথাবিহিত হোম করব। আর যদি মনে হয় যে আমি হোম করতে অসমর্থ, তাহলে হোম করব না, বাট ভুলভাল করব না। তো হোম সমাপন করার পর, আচ্ছা হোমে বলছে রক্ত করবী পুষ্প যদি আহুতি দিই তাহলে সেও, যেরকম কিছু কিছু দেবদেবীর প্রিয় পুষ্প থাকে, তো সেইগুলো আহুতি দেওয়া যেতে পারে। যেরকম
শ্রীকৃষ্ণের ক্ষেত্রে রক্তকরবী, নবগ্রহের জন্য তো নবগ্রহ কাষ্ঠ হয়, নবগ্রহের যে সমিধ, এরকম বিভিন্ন ধরনের বেলপাতা জেনারেল সব পুজোতেই দেওয়া হয় কৃষ্ণ বিষয়ক বাদে। তো সরস্বতীর জন্য কুন্দ, এরকম বিভিন্ন ধরনের পলাশ ফুলও দেওয়া যেতে পারে। তো বিভিন্ন ধরনের দেবদেবীর প্রিয় পুষ্প আহুতি দেওয়া যেতে পারে। তো শ্রীকৃষ্ণের জন্য বা গোপালের জন্য বলা হয়েছে রক্তকরবী পুষ্প, ঘৃতযুক্ত রক্ত অর্থাৎ সাহায্যীয় রক্তকরবী পুষ্প দিয়ে আমরা আহুতি দিতে পারি। তাহলে সংকল্প বাক্য ওরকম উল্লেখ করবো আর সেগুলো আর বলছি না। এবার চন্দ্রার্ঘ্য, জন্মাষ্টমীতে স্পেশাল চন্দ্রার্ঘ্য দেওয়ার কথা বলা হয়েছে। চন্দ্রার্ঘ্য যেরকম অর্ঘ্যে আমরা অর্ঘ্য সাজাই সেরকমই অর্ঘ্য সাজাবো। কিরকম ভাবে সাজাবো? শ্বেত পুষ্প, শ্বেত চন্দন, জল, দূর্বা, আতপ তণ্ডুল সাদা সাদা নেব। আচ্ছা, নিয়ে বঙ্গিতস্মি অর্ঘ্যায় নমঃ, বঙ্গিতস্মি অর্ঘ্যায় নমঃ, বঙ্গিতস্মি অর্ঘ্যায় নমঃ ইতি গন্ধপুষ্পে, তস্মি অর্ঘ্যায় নমঃ ইতি গন্ধপুষ্পে তদ্বিপদং শ্রী বিষ্ণবে নমঃ ইতি গন্ধপুষ্পে তৎসম্প্রদানায় ওম চন্দ্রায় নমঃ, ওম চন্দ্রদেবায় নমঃ মন্ত্রে অর্চনা করে যেরকম সূর্যার্ঘ্য মাথায় ঠেকে ওরকম দেব। মন্ত্র কি? আমরা যেরকম বলি না নমো বিবস্বতে ব্রাহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে বা এই সূর্য সহস্রাংশ, এখানে সেই মন্ত্রটাই হচ্ছে ওম ক্ষীরোদারণব সম্ভুব, ওম ক্ষীরোদারণব সম্ভূত আত্রিগোত্র সমুদ্ভব গৃহানার্ঘ্যং শশাঙ্কেদং রৌহিण्या সহিতো মম ঈশার্ঘ্যং চন্দ্রায় নমঃ বা ইদমার্ঘ্য সামনে দোলে। আচ্ছা, রোহিণীর সমেত আমরা চন্দ্রকে দিচ্ছি। তারপরে প্রণাম করব। ওম সোমায় সোমেশ্বরায় সোমপতয়ে সোম সম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। এরপর প্রণাম। ওম জ্যোৎস্নায় পতয়ে ভূতুভ্যং জ্যোতিষাং পতয়ে নমঃ। নমস্তে রোহিণাকান্ত রোহিণীকান্ত সুধাवास नमोस्तुते। ओम नभो मंडल दीपाय शिरोरत्नाय धूर्जटे कलाभिवर्धमानाय नमश्चंद्राय चारवे। যেরকম সূর্যার্ঘের পর সূর্য প্রণাম তেমনি চন্দ্রার্ঘের পর চন্দ্র প্রণাম। এরপর শ্রীকৃষ্ণ বিভিন্ন স্তোত্র পাঠ করে আমরা পুষ্পাঞ্জলি দেব। পুষ্পাঞ্জলি মন্ত্রে কি বলছে? ওম হে কৃষ্ণ জনতাংনাথ ভক্তানাং ভয়ভঞ্জন প্রাণো ভব মাमीश देहि शान्य पदाम्बुजे एष पुष्पांजलिः ओम गोपालाय नमः। नेक्स्ट, हे देव हे दयित हे जगदेव बंधो हे कृष्ण हे चपल हे करुणैक सिंधो हे नाथ हे रमण हे नयनाभिराम हाहाफदानुभ्य वितासी पदं दृशोर्मे एष पुष्पांजलिः ओम गोपालाय नमः। नथास्यामि गृहं नाथ न गृह्णामि धनं तव कृत्वा मां रक्ष पदाब्जे सेवयं सेवकं कृतया एष पुष्पांजलिः ओम गोपालाय नमः। एबार प्रणाम। नीलोत्पलदलश्यामं यशोदानन्दनन्दन गोपिकानयनानन्दं नमतं गोपबालकम्। এটা হচ্ছে বালক গোপালের হচ্ছে প্রণাম মন্ত্র। পরের দিন বলছে নিত্যকর্ম সমাপন্তে শুদ্ধাসনে বসে শ্রীকৃষ্ণের সংক্ষেপে পূজা করে সেখানে কিছু ব্রাহ্মণ ভোজন এবং দক্ষিণা করে পারণ করতে। যেরকম আমরা জানি যে শিবরাত্রিতেও পারণ হয়, সেমনি যে কোনো ব্রতেরই পারণ হয়। তো এখানেও তাই শিবরাত্রির যেরকম ব্রাহ্মণ ভোজন টোজনের ব্যবস্থা আছে এখানেও আছে। তো সেক্ষেত্রে নরনারায়ণ সেবা বা নিডি পার্সনদের আর কি একদিন হেল্প করে কিছুই হয় না, তাও আর কি ওই কিছুটা, বা আমরা করতে পারি কোনো পশু পাখির যদি মনে হয় যে খাওয়াতে পারি সেটাও করতে পারি। বা মেনলি ব্রাহ্মণ ভোজনের কথা বলা হয়েছে আর কি, শাস্ত্রে মেনলি ব্রাহ্মণ ভোজন বলা হয়েছে। আচ্ছা, এবার দক্ষিণা দিয়ে ব্রাহ্মণদের সুবর্ণাদি দক্ষিণা অর্থাৎ সোনা, তো সোনা যদি সমর্থ না হয় তাহলে তার ইকুইভ্যালেন্ট কিছু একটা দক্ষিণা দিয়ে মন্ত্র পাঠ করতে বলছে। ওম यं देवं देवकी देवी वसुदेव दजीनजं जीजनं भौमन्य ब्रह्मणो गुप्तौ तस्मात् ब्रह्मात्मने नमः। सुब्रह्म वासुदेवाय गो ब्राह्मण हिताय च शान्तिरस्तु शिवांचांस्तु उक्त्वा विप्राण विसर्जये। এই মন্ত্র পাঠ করে ব্রাহ্মণদেরকে বিদায় জানাবে, অর্থাৎ তাদেরকে খাওয়ানোর পর তাদেরকে ভোজন করানোর পর দক্ষিণা দিয়ে এই মন্ত্রে তাদেরকে বিদায়। আচ্ছা, শ্রীকৃষ্ণ পূজার দিন অর্থাৎ জন্মাষ্টমীর দিন
ওই হোম টোমের পরে যা যা বললাম চন্দ্রার্ঘ্য প্রণাম সব হয়ে যাওয়ার পর অবশ্যই अच्छिद्रावधारण वैगुण्य समाधान दक्षिणांत वंगितस्मै ओमक वंगितस्मै कांचन मूल्यानम व रजत खंडाय नम मंत्रे अर्चना करे दक्षिणा यथाविध अर्चना करे संप्रदानाय श्रीकृष्णाय नमः बोले विष्णुरम तत्सद भाद्रे मासे कृष्ण पक्षे अष्टम्यांतित এইসব করে আমরা নৈবেদ্য দক্ষিণান্ত করব। আর ব্রাহ্মণদের দক্ষিণার ক্ষেত্রে বলছে অর্থাৎ পরের দিন যে ব্রাহ্মণকে দক্ষিণা দেবো ব্রাহ্মণদের, সেখানে বলছে কৃষ্ণের পক্ষে নবম্যান্তিত, অর্থাৎ যেহেতু পরের দিন বলছে সেই জন্য তখন নবম্যান্তিত ইউজ করবো। আর যথাসম্ভব ব্রাহ্মণায় আহম সম্প্রদায়, যেরকম আমরা বলে থাকি ব্রাহ্মণ দক্ষিণার সময় সেরকম করবো। তারপরে अच्छिदावधान आद्य कृतयिता श्रीकृष्ण जन्माष्टमी पूजा कर्मा छिद्रमस्तु तब वैगुण्य समाधान अज्ञानात् यदि वा मोह प्रत्यवेदात् भरेषु यत् स्मरणादेव तद् विष्णु सम्पूर्णं स्यादिति श्रुति। তারপরে যেরকম আমরা করে থাকি বিষ্ণুরম তৎসদয় করে यद् वैगुण्यं जात तद्दोष प्रशमनाय श्री विष्णु स्मरणमहं करिष्ये করে করব। পারণ মন্ত্র, অর্থাৎ পারণের যে বলছিলাম। আচ্ছা, তারপরে একটা জিনিস এখানে বলছে প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞং স্পরোহরি তস্মিন তুষ্ট জগৎতুষ্ট প্রণীতে প্রণীতং জগৎ এতৎ কর্মফলম শ্রীকৃষ্ণার্পণমস্তু। পারণের মন্ত্র ওং সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। সমাপন মন্ত্র ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। এখানে আমাদের কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত শেষ হলে এবার এখানে ব্রত কথা আছে, তো সেগুলো ব্রত কথা যেরকম পড়া হয় সেরকম পড়বো, সেটা তো আর কিছু বলার নেই। তো শ্রীকৃষ্ণ ভবিষ্য পুরাণে মেনলি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কথা আছে। তাছাড়া বাংলাতেও আছে, যেরকম বাংলায় আগেকার দিনে হয় সেরকম মধ্যযুগে আর কি যেগুলো লেখা হয়েছিল। তো সেই ব্রত কথা আমরা পুজোর দিন ব্রত কথার মতো পড়বো। আচ্ছা, তো এই এখানে আর কিছু বলার নেই সেরকম। এবার তো যার যেরকম হয়, আর নৈবেদ্য তো আমরা জানি তালের বড়া, তালের জিনিসপত্র বেশি করে, বা শশা টশা মেনলি বেশি করে দেওয়া মানে হয়, সেগুলো তো আর বলার কিছু নেই, যে যেরকম পারবে সেরকম দেবে। তো তালের বিভিন্ন আইটেম বানানো হয় ইন জেনারেল, তো সেগুলো নৈবেদ্যের মতো করে আমরা সাজিয়ে দেব। তো শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রততে আর আমার বিশেষ কিছু বলার নেই। আমরা পরের ভিডিওতে রাধাষ্টমী ব্রত নিয়ে আলোচনা করব। তারপরে আমরা তন্ত্রোক্ত পুজোর প্লেলিস্ট নিয়ে আলোচনা করব বলে প্ল্যান করছি। তো দেখা যাক কি হয়। তো নমস্কার, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।